নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। কোনো মহল, কিছু ইউটিউবার, কোনো বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন ধর্মীয় সামাজিক সংগঠন এই দাবি তুলেছেন বটে, কিন্তু কেন্দ্রীয় সরকার কি সে রাস্তায় যাবে? আসুন উত্তরের কণ্ঠের তরফ থেকে একটু পর্যালোচনা করি। কোনো ইউটিউবার নানা উদ্ভটমূলক গল্প বানিয়ে বাজারে ছেড়েছেন বটে। তাদের বক্তব্যে যে কথাগুলো উঠে এসেছে, এই দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সহিত সাক্ষাৎ করতে যাচ্ছেন, মধ্যরাত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি প্রধানমন্ত্রীর সহিত সাক্ষাৎ করতে যাচ্ছেন, এই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হলো বলে ইত্যাদি ইত্যাদি। ইনিয়ে বিনিয়ে তারা বলেছেন যে পশ্চিমবঙ্গে 356 না হোক, অন্ততপক্ষে 355 ধারা জারি হতেই যাচ্ছে। একটা কথা মনে রাখতে হবে যে কেন্দ্রীয় উপদ্রুত অঞ্চল আইন বা 355 ধারা জারি করতে হলে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাওয়া সম্ভব নয়। মাননীয় মমতা ব্যানার্জি সে অনুমতি কখনোই দেবেন না। সম্মানিত দর্শক, দেখছেন না কলকাতা হাইকোর্টের দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তীব্র বিরোধিতা করেছে রাজ্য সরকারের আইনজীবী শ্রী কল্যাণ ব্যানার্জি। এখন আর বাকি থাকলো 356 ধারা। কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে 356 ধারা জারি করে সরাসরি রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে জারি করতে পারে। এটা নির্ভর করে রাজ্যপালের রিপোর্টের উপর। এখন প্রশ্ন হলো, রাজ্যপাল কি সে ধরনের রিপোর্ট কেন্দ্রে পাঠাবেন? আমার তো মনে হয় রাজ্যপাল সে ধাতের মানুষই নন। তার পক্ষে এ ধরনের রিপোর্ট কেন্দ্রে পাঠানো সম্ভব নয়। রাজ্যপাল নিজেই নানা ধরনের মহিলা সংক্রান্ত বিতর্কে জর্জরিত। ধনকরজি রাজ্যপাল ছিলেন, তখন তো এ ধরনের বিতর্ক শোনা যায়নি। মুর্শিদাবাদে এত বড় দাঙ্গা হয়ে গেল, কিন্তু মাননীয় রাজ্যপাল তার রাজভবনে চুপটি করে বসেছিলেন। নানা ধরনের সমালোচনার মুখে পড়ে অনিচ্ছা সত্ত্বেও রাজ্যপালকে মালদা মুর্শিদাবাদ সফরে যেতে হয়েছে। আমিও একটি ভিডিওতে বলেছিলাম, পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপালকে এই মুহূর্তে তাড়ানো উচিত। পালের গোদা ও অকাজের ঢেকি। সম্মানিত দর্শক, এ ধরনের রাজ্যপাল কি পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন? মাননীয় প্রাক্তন রাজ্যপাল ধনকরজি মহোদয় পশ্চিমবঙ্গের জনমানসে যে প্রভাব সৃষ্টি করে গিয়েছিলেন, বর্তমান রাজ্যপাল তা পারছেন কি? সে সৎসাহস বা নৈতিক বল কোনোটাই বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের নেই। আমরা উত্তরের কণ্ঠের তরফ থেকে দাবি রাখছি, বর্তমান রাজ্যপালকে অবিলম্বে সরিয়ে দেওয়া। যা কিছু করতে হবে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই করতে হবে। পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর চূড়ান্ত নির্যাতন চলছে। এই নির্যাতন চালাচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার। সুতরাং প্রধানমন্ত্রীর উপর একটা চাপ আছে ভারতের হিন্দু সমাজের, সাধু সন্তদের ও সঙ্গের। যদিও প্রধানমন্ত্রী একটি সাহসী সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন, কারণ ঝাড়খণ্ড দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করে মিশ্র ফল পাওয়া গেছে। দিল্লিতে বিজেপি জয়ী হয়েছে, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পরাজিত। মাননীয় প্রধানমন্ত্রীরও বয়সও হয়ে যাচ্ছে। এ ধরনের সিদ্ধান্তহীনতা বয়সের কারণেও হতে পারে। এবার ধরুন কেন্দ্র পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করলো, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার বসে থাকবে না। তারা সুপ্রিম কোর্টে যাবে। ভারতের বিচার বিভাগ স্বাধীন ও স্বতন্ত্র। সেখানে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলাজনিত যে অবনতি, তার বিচার্য রাষ্ট্রপতি শাসন সুপ্রিম কোর্ট কি মেনে নেবে? প্রশ্ন এখানেই। তাই জেনে শুনে বাস খাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করতে যাবে? একটা পদ্ধতি হতে পারে,
কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দুর্নীতি ও আইন শৃঙ্খলা অবনতির কারণে যদি নির্দেশ দেয় তবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে। কিন্তু ব্যাপারটি বেশ শক্ত এবং জটিল। দেখছেন না সম্মানিত দর্শক, পশ্চিমবাংলার উপর দুর্নীতি ও আইন শৃঙ্খলা অবনতির কারণে বিভিন্ন মামলাগুলি পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীরা অর্ডার নিয়ে ডেটের পর ডেট পিছিয়ে দিচ্ছে, কারণ এই করে হাতে যাতে 26-এ নির্বাচনটা অতিক্রম করা যায়। ভারতের সুপ্রিম কোর্টও সেই তালে পা মিলাচ্ছে। সেই কারণেই প্রশ্ন উঠে গেছে, সুপ্রিম কোর্টকে ভারতের সুপার পার্লামেন্ট পাশ করা আইন কি সুপ্রিম কোর্ট বাতিল করতে পারে? এবার ধরুন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতির শাসন জারি হলো, কিন্তু রাষ্ট্রপতির শাসন তো চিরদিন রাখা যাবে না। 6 মাসের মধ্যেই নির্বাচন করতে হবে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি কি নির্বাচনের জন্য প্রস্তুত আছে? এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি নির্বাচন করা গেল না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমার প্রশ্ন, নির্বাচনে 1 বছরের সময়ও হাতে নেই, কেন পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন করা যাচ্ছে না? এদিকে রাজ্য বিজেপি বা জেলা বিজেপির অন্তরে সব তৃণমূলের দালালরা ঘাপটি মেরে বসে আছে। গতকালই একটি চ্যানেলের খবরে দেখলাম, বীরভূমের একজন বিজেপির সাধারণ সম্পাদক চট্টোপাধ্যায় নামধারী, সে নাকি 24-এ নির্বাচনে কেন্দ্রের থেকে যে টাকা এসেছিল তার 50 কোটি টাকা মেরে দিয়েছে। এই টাকা দিয়ে সে কলকাতায় শালি ও বইয়ের নামে বিশাল বিশাল ফ্ল্যাট কিনেছে। এই টাকার উৎস কী? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের জানানো হয়েছে, এই নেতাটি 19-এর পরে বিজেপিতে যোগ দিয়েছেন, কিন্তু বীরভূমের বিশ্বাসযোগ্য লড়াকু নেতা দুধকুমার মণ্ডল কোনো স্থান নেই। শোনা যায় চট্টোপাধ্যায় নামধারী ওই নেতাটি সঙ্গের অতি কাছের মানুষ। আমি হলফ করে বলতে পারি, সঙ্গকে সামনে রেখে কিছু কিছু ধান্দাবাজ নেতা বেশ 2-4 পয়সা কামিয়ে নিচ্ছে। এই ধরনের নেতা আমাদের কোচবিহারের জেলা বিজেপি সংগঠনের মধ্যেও অনেক আছে। যেমন ধরুন, কোচবিহারে এক চরিত্রহীনা নেত্রী গত লোকসভা নির্বাচনের সময় দিনহাটায় এক প্রকাশ্য জনসভায় ঘোষণা করে বসলো যে আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। ফলে যা হবার তাই হয়েছে, কোচবিহারে বিজেপি পরাজিত হয়েছে। আবার কাউন্টিং এজেন্টদের ফর্মগুলো সব তার কাছেই ছিল। তিনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে জানি না সঠিক সময়ে কাউন্টিং এজেন্টের ফর্মগুলি দেননি। শোনা যায় এই চরিত্রহীনা নেত্রী আর এক নেতাকে সঙ্গে নিয়ে দৈনিক 55 বিশ্ববিদ্যালয়ে ফাঁকা জায়গায় আড্ডা মারতে যান সন্ধ্যার সময়। তৃণমূল নেতৃত্ব পেয়ে তাদের নাকি ঢিলিয়েছে। কুচবিহার পার্টি অফিসে গেলে দেখা যায় এই ধরনের নেত্রীরা অফিসে আলো করে বসে আছেন। কুচবিহার জেলা বিজেপি সভাপতি কিংবা সংঘ এসব বিষয়ে কি অবগত আছেন? বুথ লেভেলের সংগঠনের সঙ্গে জেলা নেতৃত্বের কোনো যোগাযোগ নেই। যারা নিচুতলার সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলেন, বিজেপিতে তাদের কোনো দাম নেই। তারা তো দৈনিক পার্টি অফিসে আড্ডা মারতে যেতে পারেন না। এই ধরনের নড়বড়ে সংগঠন দিয়ে কি 26-এ তৃণমূলের মতো একটি বৃহৎ অশুভ শক্তিকে মোকাবেলা করা যাবে? উত্তরে কণ্ঠের তরফ থেকে বিজেপি রাজ্য ও জেলা নেতৃত্বের কাছে বা সংঘের নেতৃত্বের কাছে প্রশ্নগুলো রাখলাম। সুতরাং রাষ্ট্রপতির শাসন জারি করে লাভ কী হবে? আখেরে সেই লাভ তৃণমূলেরই হবে। পশ্চিমবঙ্গে কি শুভেন্দু অধিকারী একমাত্র বিজেপির নেতা? আর সব দিগ্গজ নেতাদের দেখা যাচ্ছে না কেন? শেষ পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে রাজ্যপালের মালদা মুর্শিদাবাদ সফরের রিপোর্ট কেন্দ্রে পাঠানোর আগেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এটা কি আসলেই সত্যি, না এর পিছনে অন্য কোনো খেলা আছে?
আমরা সাধারণ দর্শকরা বা সাধারণ মানুষ বুঝতে পারছি না। বাংলায় আক্রান্ত হিন্দুদের রক্ষার দায় কি কেন্দ্রীয় সরকারের নেই? উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান, আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।